ফিজিক্যাল সায়েন্সে তোমাদের গাইডেন্স হতে আসছে, তোমাদের হাত ধরে মাধ্যমিক 2027 পার করতে এসছে রিজওয়ান। ম্যামকে ইউটিউবে বা ফেসবুকে দেখা দেখায় তোমরা ম্যামের ক্লাস করছো, সেই কারণে এবার ভায়োলেট শেখাতে মাধ্যমিক 2027 এর জন্য আগুন লাগাতে আসছেন ম্যাম। বহুজন ফিজিক্যাল সায়েন্সটাকে ভয় পায়। আমি লাইফ সায়েন্সে যখন ক্লাস করতাম বহুজন বলতেন স্যার আপনি ফিজিক্যাল সায়েন্স, আমার ডাক্তার বা অত কিছু সামলানো পসিবল। এই জন্য ম্যাম এসছেন যিনি ফিজিক্সে অনার্স করছেন। ফিজিক্যাল সায়েন্সে যদি তোমার এতদিন পর্যন্ত ভয় লেগে থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাম তোমাদেরকে সেটা জলপাত করে। আজ থেকে আমাদের পাঠ শুরু হবে শুধু মাধ্যমিক 2027 নয়, টেস্টেতে 100x। প্রথমে তো নাম্বারের পেছনে আমরা ছুটবো না, আমরা বোঝার বা শেখার পেছনে ছুটবো। নাম্বার অটোমেটিকলি আমাদের পেছনে ছুটবে। রবিকা সেনের ওটা মনে পড়ে গেল। Money follows, my brother. তবে আমি দায়িত্ব নিচ্ছি জল ভাত করে দেওয়ার, এটা আমার গ্যারান্টি। পরীক্ষা হলে যাতে বসে আসতে পারো সেরকম দায়িত্ব নিচ্ছি। ফাইনালি বাইরে যে কথা আসছে সেই প্রতীক্ষার অবসান তোমাদের ঘটে গিয়ে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের গাইডেন্স হতে আসছে, তোমাদের হাত ধরে মাধ্যমিক 2027 পার করতে এসছে রিজওয়ান। ম্যামকে ইউটিউবে বা ফেসবুকে দেখা দেখায় তোমরা ম্যামের ক্লাস করেছো, বহুজন ম্যামের ক্লাস পছন্দও করে। সেই কারণে এবার ভায়োলেট শেখাতে মাধ্যমিক 2027 এর জন্য আগুন লাগাতে আসছেন ম্যাম। বহুজন ফিজিক্যাল সায়েন্সটাকে ভয় পায়। আমি লাইফ সায়েন্সে যখন ক্লাস করতাম বহুজন বলতেন স্যার আপনি ফিজিক্যাল সায়েন্স, আমার ডাক্তার বা অত কিছু সামলানো পসিবল। এই জন্য ম্যাম এসছেন যিনি ফিজিক্সে অনার্স করছেন, ফিজিক্সে যার ইন্টারেস্ট তিনি করবেন তোমাদের ফিজিক্যাল সায়েন্সে যদি তোমার এতদিন পর্যন্ত ভয় লেগে থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাম তোমাদেরকে সেটা জলপাত করবে। সুতরাং আজ থেকে আমাদের পাঠ শুরু হবে শুধু মাধ্যমিক 2027 নয়, টেস্টেতে 100x। আর তার জন্য আমরা জানি একটা আমাদের পাথ ওই রোড ম্যাপ দাও। আজকে ম্যাম একটা ভিডিও নিয়ে এসেছে 100% পাওয়ার টোল, সেটা নিয়ে আলোচনা চলবে। ম্যাম ওয়েলকাম টু বায়োলজি। থ্যাংক ইউ স্যার আমাকে বায়োলজি শেখাতে ইনভাইট করার জন্য। আমি তো অলরেডি ইউটিউবে ভিডিও করতাম, এবার কমপ্লিটলি মাধ্যমিকের জন্য বায়োলজি শিক্ষক জয়েন করেছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের গাইডেন্স হিসেবে। ওরা 100 পাওয়ার জন্য একদম মরিয়া। আপনি জয়েন করেছেন, পুরো হাত ধরে চলবেন, কিন্তু স্ট্র্যাটেজি পাওয়া এটা কেমন পাওয়া উচিত? সবথেকে প্রথমে একটুখানি যদি ওদেরকে চ্যাপ্টার নিয়ে বলে, বহুজন তো এমন প্রেজেন্ট আছে চ্যাপ্টার নাম জানে না, চ্যাপ্টার কতগুলো আছে জানে। এবার থেকে কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে, তাহলে চ্যাপ্টার নামগুলো একটুখানি তো আগে আমি একটা কথা বলতে চাই, নাম্বারের পেছনে আমরা ছুটবো না, আমরা বোঝার বা শেখার পেছনে ছুটবো। নাম্বার অটোমেটিকলি আমাদের পেছনে ছুটবে। রবিকা সেনের ওটা মনে পড়ে গেল। এখানে চ্যাপ্টার নামগুলো এখানে আছে, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। এখান থেকে তো এমসিকিউ তোমরা পারবে অলরেডি। 3 নম্বরের অঙ্কটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপর আছে তাপের ঘটনা, ছোট চ্যাপ্টার, স্কোরিং চ্যাপ্টার, আলো, চলতরিৎ। এই দুটো চ্যাপ্টার তোমাদের জন্য মানে খুব ভয়ের চ্যাপ্টার, তবে আমি দায়িত্ব নিচ্ছি জল ভাত করে দেওয়ার। অলরেডি ভিডিও দেখেছো, আমি মজার মজার উদাহরণ দিয়ে তোমাদের শেখাই, বোঝাই, এবং সেটা তোমাদের মনে হয় না যে কোনো কঠিন বিষয়বস্তু। জল ভাত হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তারপর আসছে পরমাণু, নিউক্লিয়াস, পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, এই যেগুলো আছে এগুলো কনসেপচুয়াল প্রশ্ন আছে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ম্যাম, টোটাল এই যে 13টা চ্যাপ্টার, পরীক্ষাগারের রাসায়নিক, অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন, এগুলো তো আপনি আশা করি পুরো একদম ওদের যে জায়গাটা ভীতি থাকে এগুলো ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ অবশ্যই, এখানে অনেক বিক্রিয়াগুলো থাকে যেগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হয়, ভুলেও যায়। আমিও ভুলে যেতাম, আমার কেমিস্ট্রি একটু দুর্বল আছে, কিন্তু মাধ্যমিকে ভালো ছিল। এবার এই যে বিক্রিয়াগুলো, এইগুলো একটু মজার মজার উদাহরণ দিয়ে তোমাদের যাতে মনে থাকে, পরীক্ষা হলে যাতে বসে আসতে পারো, আমি দায়িত্ব নিচ্ছি। আচ্ছা ভাই, কিছু কারণ নেই, ভয় লাগলে আমাকে বলবে। ডাক্তার বিয়োগ তোমাদেরকে অর্গানিকের মাঝে মধ্যে আমি মজার ট্রিক্স। ফিজিক্যাল সায়েন্সে 96 পেয়েছো, 4 নম্বরের জন্য 100 পয়েন্ট তোমাদেরকে পাওয়ানোর টার্গেট ম্যামের হাতে দিচ্ছি, আমি সঙ্গে তোমাদের থাকি। এবার ম্যাম, এই যে চ্যাপ্টার এত কেমন একটা যেন হিজিবিজি হয়ে গেছে, মার্কসের ব্যাপার, 90 যে মার্কস আছে সেখানে কেমন কি কোশ্চেন প্যাটার্ন আছে একটুখানি যদি। হ্যাঁ, এখানে তো দেওয়া আছে এমসিকিউ, ভিএসিকিউ, 1 নাম্বার প্রতিটি প্রশ্নের মান। তো টোটাল 36টা থাকে। এই 36 নাম্বার যদি পেতে চাও তাহলে তোমাদের রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। শুধু ক্লাস অ্যাটেন্ড করলে হবে না, মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করতে হবে এবং ক্লাসের পর সেই নোটস গুলো রিভাইজ করতে হবে এবং নিউমেরিক্যাল সলভ করতে হবে, নিজেকে পড়তে হবে অবশ্যই। আচ্ছা একটা জিনিস আমি একটুখানি অ্যাডিশনাল অ্যাড, যারা ইউটিউবের মধ্যে ফ্রি অফ কস্ট আমাদের সারপ্রাইজ আসতে চলেছে জানতে পারবে, যারা ক্লাস করবে তারা কিন্তু ফ্রিতে ডিপিপিও পাবে। জয়েন করতে হবে আমাদের পিন কমেন্টে দেওয়া টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই সঙ্গে ডাউনলোড করে বায়োলজি অ্যাপ, তার মধ্যে ফ্রি অফ কস্ট নোট, ডিপিটি প্রত্যেক ক্লাসের পর তোমরা পাবে। সুতরাং বায়োলজি শেখো তোমার মাধ্যমিক 2027 জয় করার জন্য। তারপরে ম্যাম, এই যে এসএকিউ করছেন 2 নাম্বার, এগুলো কিভাবে কি প্রিপারেশন করবে? এইগুলোর জন্য ওই যে লেকচারটা অবশ্যই দেখতে হবে, তাছাড়া নোটস পাবে, সাজেশনও পাবে, সেই বিষয়ে কোনো চাপ নেই। আর এই যে এখানে আলো এবং চলতরিৎ থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলোর জন্য আমি আছি, দায়িত্ব নিচ্ছি। কনসেপচুয়ালি তোমাদের পড়াবো, প্লাস অঙ্ক প্র্যাকটিস করাবো, অঙ্ক কিভাবে পড়তে হবে সেই পদ্ধতি তোমাদের শেখাবো। আচ্ছা ম্যাম, এই যে টোটাল মোটামুটি 90 মার্কস আছে, তার মধ্যে 54 মার্কস ওই 1 নম্বর আর 2 নাম্বার মিলিয়ে গেছে। আশা করি যে ওয়ান্স অফ সিরিজ আসবে সেটা থেকে 54 মার্কস এমনি পাবে। হ্যাঁ, আর ভাজেশন সিরিজ থেকে 36 কমপ্লিট আসার গ্যারেন্টি ম্যাম এখনই দিচ্ছে। 27 2000 পর দেখা যায়। ওকে ম্যাম, এরপর মোটামুটি এই জায়গাটায় যদি কেউ মনে করে কনসেপ্ট
আসবে কিনা। তো সেরকম আপনার অ্যাপের মধ্যে কোনো লেকচার আছে? বহুজন অলরেডি ওই ব্যাচের মধ্যে বলছিল আমাকে প্রমোশন ভিডিও যে একটা ভালো ব্যাচ নিয়ে আসুন, তাড়াতাড়ি ক্লাস শুরু করুন। সেই কারণেই ভেবে চিন্তে এসছে আমাদের টার্গেট ব্যাচ, যারা মাধ্যমিক 2027 জন্য অলরেডি আমার কাছে বায়োলজি পড়ো অর্থাৎ লাইফ সায়েন্স পড়ো বেজার, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স সুপার। ম্যাথের স্যার এখন রিভিল হচ্ছেন না, ফিজিক্যাল সায়েন্সের ম্যাম রিভিল হয়েছে, বাট ম্যাথের স্যার খুব তাড়াতাড়ি রিভিল হবে। নাম টার্গেট ব্যাচ, ব্যাচের মূল্য 1499, বাট তোমরা যেমন স্বাধীনতা দিবস পড়াশোনাতে তোমাদের ফুল স্বাধীনতা, 500 টাকা ছাড় অর্থাৎ 999 টাকায় কিনবে। কোথা থেকে? ফোন নাম্বার সবাই যা, ফোন নাম্বার আমাদের প্রত্যেকটা স্লাইডে দেওয়া থাকে 7501559590। যদি না দেখতে পাও পি কমেন্টসে দেওয়া আছে, অবশ্যই দেখে নাও। আবার বলছি 14 তারিখ এবং 15 তারিখ, যেদিন ভিডিওটা দেখছো 15 তারিখ রাত পর্যন্ত তোমরা পাবে 500 টাকা ডিসকাউন্ট, তারপরে কিন্তু দাম বেড়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি নাও। প্রিপারেশনটা আমার সঙ্গে, ম্যাডামের সঙ্গে এবং ম্যাথামেটিক্স স্যারের সঙ্গে মজাদার হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন ম্যাক্সিমাম যেটা কঠিন বললে আলো বা চলাচলি, এখান থেকে 12 মার্কস আছে, এটাকে কিভাবে ওরা ট্যাকেল, কি ধরনের কোশ্চেন এখানে আসে? তো ম্যাক্সিমাম অঙ্কই আসে, তবে চলতরিতে তো এই অপশন নেই, অঙ্কই আসবে। আলোতে অঙ্ক, এছাড়া যে প্রমাণগুলো হয় সেগুলো, রশ্মিচিত্র অঙ্কন, দর্পণের ব্যবহার, আর লাস্টে যে চোখের অসুখ সেটা স্যার চোখের অসুখ আমি পড়িয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ। হাইপারমেট্রোপিয়া হোক, মায়োপিয়া হোক, প্রেসবায়োপিয়া হোক, যা কিছু সবকিছুতে এবার বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স সব মিক্সচার পড়ানো, সেই গ্রুপের দায়িত্ব বায়োলজি থেকে নিচ্ছে, তাই না? এবার এখানে প্রায় দুটো বড় কোশ্চেন আছে আর ওখানে দুটো বড় কোশ্চেন আছে। এখানে একটা 1 নম্বর, একটা 1 নম্বর, বাট 12 মার্কস। কঠিন চ্যাপ্টার মোটামুটি মার্কস কিন্তু এখান থেকে যেন বেশি আসে, তাই তো? একদম। যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নাম তাপের ঘটনা সময় এবং পরমাণু নিউক্লিয়াস। এই চ্যাপ্টার সম্পর্কে যদি কিছু বলেন। ছোট, অল্প পড়েই ভালো নাম্বার তোলা যায়, কনসেপচুয়াল, এটা কোনো চাপ নেই, তোমাদের চাপও হয় না, এটা আমার জানা আছে। এবার জৈব রসায়ন আর অজৈব রসায়ন, ওই যে বললাম বিক্রিয়াগুলো মজার ছলে তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো এবং লিখতে পারো, আমি দায়িত্ব নিচ্ছি। এটার পুরোপুরি দায়িত্ব কিন্তু ম্যামেরই থাকছে, চিন্তার কোনো বিষয় নেই। 100 টার্গেট নিয়ে আসছে, 100 পেয়ে যাবে। নেক্সট বাকি থাকছে বাকি চ্যাপ্টার। ম্যাম এগুলোতে কি খবর? কনসেপচুয়াল প্রশ্ন আছে, বৈশিষ্ট্য ভিত্তিক পার্থক্য বেশি, এরকম ধরনের প্রশ্ন আছে, আমি লেখাই আছে। মানে এক একটা চ্যাপ্টার 5 থেকে 6 মার্ক। নেক্সট একটুখানি এই জিনিসটা নিয়ে আলোচনা করলে হয় না যে অঙ্ক প্র্যাকটিস কোন কোন চ্যাপ্টার গুলোতে বেশি ওরা ফোকাস করবে? তো প্রথমত আলো এবং চলতরিত পুরোপুরি অঙ্ক, আর গ্যাসের আচরণ আছে যেখান থেকে অঙ্ক আছে, রাসায়নিক গণনা যেটা পুরোপুরি অঙ্ক। তো আমাদের অঙ্ক করতে গেলে তো স্টেপ ওয়াইজ অঙ্ক করতে হবে, শিখতে হবে, তারপর আমরা অঙ্ক করব। সাজেশন নয়, শিখবো, মেথড শিখবো, তারপর অঙ্ক। আর পরিবেশের জন্য ভাবনা এটা? এটা পুরোপুরি ইতিহাস ভূগোলের মতো, তোমরা রিডিং পড়ে পুরো চ্যাপ্টারটা নিজের দায়িত্বে। আচ্ছা, ইতিহাস আমি আছি অবশ্য, সেই চাপ নেই। ম্যাম তোমাদের ইতিহাস গুগলের ম্যাডাম হিসাবে এখানে কাজ করবেন, চিন্তার কোনো বিষয় নেই। নেক্সট কি আসছে? মোটামুটি সিলেবাস কমপ্লিটের ব্যাপারটা, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা সেকেন্ড সামেটিভ এক্সাম তো দিয়েছো, না পড়াশোনা করে সেকেন্ড সামেটিভের পরে কিছুটা পোরশন বাকি আছে, সেটাও হয়তো না পড়াই থেকে যাবে যদি না এখন থেকে পড়াশোনার চেষ্টা। পিছনে স্যার এত ব্যাক, সিলেবাস কবে কমপ্লিট করবে? ফিজিক্যাল সায়েন্স ম্যাম আপনি কবে সিলেবাস কমপ্লিট করে ওদের দেবেন? মোটামুটি আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত টোটাল আমি 10টা সপ্তাহে ভাগ করে রেখেছি, এখানে পরের স্লাইডে দেখতে পাবে। তো সেই অনুযায়ী আমি পড়াবো। তো দিনে তোমাকে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা দিতে হবে। পুরোটাই ভিডিওতে দিয়ে দিও না, হাফ হাফ করে দেবে, বা 1 ঘন্টা ভিডিও দেখলে বাকি 30 মিনিট তুমি সেই কনসেপ্টের উপর প্রশ্ন সলভ করলে, নিউমেরিক্যাল সলভ করলে। এটা যদি টেক্সট বই রিড করতে চাও, ভিডিও না দেখতে চাও, তাও ঠিক আছে, কিন্তু কেউ পড়তে চায় না, ভিডিওই দেখতে চায়, অল্প সময় হয়ে যাবে বলে, তো ডিটেইলড ওয়ান্স তো আছেই। আবারও বলে রাখা, স্টে কানেক্টেড উইথ বায়োলজি শেখো। এমন এমন ফ্রিতে জিনিসপত্র আসবে ইউটিউবে যেটা দেখে তুমি 100 পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারো। আবারও বলে স্টে কানেক্টেড। ব্যাচ তো অ্যাপের মধ্যে লঞ্চ হচ্ছে, যারা এতদিন পড়াশোনা করে, যাদের ডিটেইল লেকচার দরকার, যারা ভালো মতো রিভিশন করতে চায়, তাদের জন্য টার্গেট। টেস্ট পরীক্ষার আগে একবার রিভিশন ফুল হবে, টেস্ট পরীক্ষার পর মাধ্যমিক 2027 জন্য একবার রিভিশন ওখানে করানো। টার্গেট ব্যাচ দায়িত্ব নিয়ে 2বার রিভিশন করানো হবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, 3টে সাবজেক্ট। যারা মনে করছে ইউটিউব থেকে প্রিপারেশন দেবে, স্যার ইউটিউবের জন্য কি আছে? ইউটিউবের জন্য ফ্রি অফ কস্ট 1 শর্ট সিরিজ আসবে, পরবর্তীতে আরো সারপ্রাইজেস, সেগুলোকে দেখতে। টেস্টের পর যে এবিটিএ বা পর্ষদে যে টেস্ট পেপার গুলো হয়, সেখানে সেই টেস্ট পেপার গুলো সলভ করানো হবে, সেই নিয়েও কোনো চাপ নেই। নেক্সট ম্যাম, বহু স্টুডেন্টের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমি লিখে তো আসছি, পরীক্ষায় করে তো আসছি, নাম্বার কেন পাচ্ছি? তো এককে ভুল হয় অঙ্কতে, আমরা অঙ্ক করে আসি পুরোটা, কিন্তু তারপরে বাড়ি এসে দেখি যে নাম্বার কম হয়েছে। কেন হয়? একক যে এসআই থেকে সিজেএস, এই কনভার্সন গুলো আমরা ভুলে যাই। তারপর আলো যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে রশ্মিচিত্র অঙ্কন, এখানে ধরো অবতল দর্পণ, এখানে আপতিত আলোক রশ্মি, এই আলোক রশ্মির চিহ্নটা আমি দিলাম না, শুধুমাত্র এই দাগটা টেনে দিলাম, তাহলে নাম্বার দেবে না, 0 নাম্বার দেবে। তো এরকম ছবিতেও সেরকম আমাদের দেখতে হবে, তার দায়িত্ব আমার। আমি শিখিয়ে দেবো কিভাবে করলে নাম্বার যাতে না কাটা যায়। পুরো এক্সামের প্রিপারেশনও বায়োলজি শেখতেই লাইভ লেকচারেতেই পাবে, একটা লেকচার মিস করবে না। ফ্রি অফ কস্ট আসছে বলে এমন নয় যে স্যার ছেড়ে দিই, মামা বাড়ি ঘুরতে যাবো, পরে শেখো, একদম। তার কারণে আমি এই যে সপ্তাহের ব্যাপারটা আপনি ডিভাইড করেছেন, আপনি 1 শট কিভাবে নেবেন সেই ব্যাপারটা নিয়ে কি
নাকি ওরা পড়বে, কোন জিনিসটা নিয়ে কিভাবে বলেছেন একটুখানি যদি টোটাল 10টা সপ্তাহ ভাগ করে রেখেছি, 13টা চ্যাপ্টার। সুতরাং তুমি যদি এক একটা সপ্তাহে এক একটা চ্যাপ্টার পড়তে যাও তাহলে হবে না, তোমাকে কিছু কিছু চ্যাপ্টারের সঙ্গে কিছু কিছু চ্যাপ্টার অ্যাড করতে হবে। যেমন পরিবেশের ভাবনা খুবই ছোট চ্যাপ্টার, তার সঙ্গে ছোট একটা চ্যাপ্টার নিলে সেটা পুরো 7 দিন ধরে কমপ্লিট করলে, বা আলো চলচ্চিত্র, এগুলো একটা একটা করে করলে পুরো 7 দিন ধরে, এভাবে তোমাদের নিজেদের ম্যানেজ করে নেবে। আমি প্ল্যানারটা দিয়ে দিলাম। প্রথম সপ্তাহে ধরো যেগুলো এখনো কমপ্লিট হয়নি সেকেন্ড সাবমিটিভের পর, সেগুলো প্রথম সপ্তাহে কমপ্লিট করলে, দ্বিতীয় সপ্তাহে কমপ্লিট করলে, যেগুলো হয়ে গেছে সেগুলো যুক্ত করে করে কমপ্লিট করা হয়ে গেল। যেগুলো মোটামুটি পড়াশোনা করছো লাস্টে লাগে, যেগুলো একদম পড়োনি, যেটা নিয়ে তোমার ভয় এখান থেকে কোশ্চেন আসলে এগুলোকে আগে পড়াচ্ছি। ডিটেল লেকচারে কেমন ভাবে ম্যাম পড়াবে সেই শিডিউল পুরোপুরি দিয়ে দেবেন, এবং ইউটিউবের মধ্যে ওয়ান শট কিভাবে আসবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স, সেটা কমপ্লিট শিডিউল চলে। জাস্ট কমেন্ট করে বলো কবে থেকে শুরু হলে তোমাদের ভালো হয়। কমেন্ট করে বললে আমরা সেইভাবেই কিন্তু সেটা লাস্টে আসছে পার ডে কখন পড়াশোনা করতে হবে। টেস্ট পরীক্ষা দুজন বলে টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করলে মাধ্যমিক হবেই, টেস্ট পরীক্ষা খারাপ করলে মাধ্যমিক উঠতে পারে। তাহলে টেস্ট পরীক্ষা বাকি আছে 2.5 মাস। 2.5টা মাস তোমাকে খেটে প্রমাণ করতে হবে তুমি কি। 2.5টা মাস তাদেরকে উত্তর দিতে হবে যারা তোমাকে বলে তুই মিডিওকার, তুই রেজাল্ট করতে হবে। এই সময় পড়াশোনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাইফে বাকি কাজ তো হবেই। এই 2.5টা মাস আর মাধ্যমিক 2027-এর আগে পর্যন্ত একটু ধৈর্য ধরে পড়াশোনা, বেশি কথা নয়। ম্যাম কি লিখেছে 7 দিন ধরে মোটামুটি একটুখানি করে যদি ঘন্টা যদি পড়াশোনা করে, একটা করে যদি কনসেপ্ট পড়ো, এইভাবে তোমাদের যে 7টা সাবজেক্ট মিনিমাম 7 ঘন্টাও পড়ো, তোমাদের কিন্তু মোর দ্যান। এই যে পড়লাম আমরা 1 থেকে 1.5 ঘন্টা, ভুলের খাতা বানাবো। 1 ঘন্টা পড়লাম, 30 মিনিট আমি প্রশ্ন সলভ করলাম, সেখানে না দেখে করবো, অবশ্যই দেখে দেখে নয়। যেগুলো ভুল হবে সেগুলো ভুলের খাতা বানিয়ে সেখানে আমি অ্যাড করে দিলাম, সেগুলো আমার পরবর্তীকালে কাজে লাগবে। নিজের ভুল আমরা দেখতে চাই না, কিন্তু নিজের ভুল যদি দেখো পরবর্তীকালে সেই ভুলটা দ্বিতীয়বার হবে না। আর প্রত্যেকদিন আগের দিনের পড়া আমরা রিভাইজ করবো 10 থেকে 15 মিনিটের মধ্যে। কিভাবে কি করবে, রুটিন কি হওয়া দরকার, এরিয়া সেপারেট। আমি তোমাকে ভিডিও, আমার 90% পাওয়ার ট্রিক্স, এই ভিডিওটা ইউটিউবে এখন আছে প্রায় 2.5 লাখের মতো ভিউজ, তুমি চাইলে দেখতে পাবো। তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য একটা কমপ্লিট মাস্টার রুটিন আমি দিতে চলেছি, সেখানে বলে দেবো কিভাবে পড়াশোনা। লাস্ট এন্ড ফার্স্ট ম্যাম এই জিনিসটা একটুখানি বলে দিন, যেটা স্টুডেন্টদের জানা খুবই জরুরি। টেস্ট তো নভেম্বরে, তো নভেম্বরে নতুন কোনো কনসেপ্ট আমরা পড়বো না, এর আগে সমস্ত কিছু কমপ্লিট করে নেবো। আর বিগত 3 বছরের প্রশ্নপত্র আমরা সলভ করবো টাইম ধরে। কভার করা যে চ্যাপ্টার গুলো শর্ট নোটস বানাতে হবে, বানিয়ে নেবে। আর যে ভুলের খাতা বানিয়েছিলে সেটা রিভাইজ করবে, দেখবে কখন জাস্ট বিফোর টেস্ট নভেম্বর পরীক্ষার আগে ঠিক মাধ্যমিক 2027-এরও কমপ্লিট রোড ম্যাপ দিয়ে দেওয়া হবে, সেইভাবে পড়াশোনা। আজকের জন্য ফিজিক্যাল সায়েন্সের মোটামুটি 17 পর্যন্ত ট্রিক্স ছিল, যেটা 100 পাওয়ার টোটকা হিসাবে কাজ করে। হ্যাঁ, আমি 96 পেয়েছি, ম্যাম 90-এর উপরেই পেয়েছিলেন, তোমরা 100 পেয়েছো। সুতরাং টার্গেট শুড বি 100। 100 পাওয়ার টোটকা শুধু 100 পাওয়ার টোটকা নয়, 100 পাওয়ার টোটকা নয়, শুধু তোমার মাধ্যমিকে 100 পাওয়া। সুতরাং স্টে কানেক্টেড উইথ বাইরে শেখো, স্টে কানেক্টেড উইথ রিজওয়ানা ম্যাম। লেকচার মিস করলে হবে। হ্যাঁ, এমনটাও না হয়ে যায় শুধু ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করছো, লাইফ সায়েন্সের ক্লাস ভুলে গেছো, ম্যাথমেটিক্স এর ক্লাস ভুলে গেছো, এমনটা নয়। সমস্ত ক্লাস করতে হবে, বায়োলজি শেখো থেকে করতে হবে। আবার বললাম, আমাদের নিচে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং যে সমস্ত গ্রুপগুলো রয়েছে জয়েন করো, কারণ সেখানেই পাবে সমস্ত নোটিফিকেশন। অ্যাপ ডাউনলোড করো, সেখানেই পাবে ফ্রি অফ কস্ট অ্যাপ, সেখানেই পাবে ফ্রি অফ কস্ট নোট এবং ডিপিপি, যেটা মাধ্যমিক 2027 তোমার সাফল্য এনে দেবে 100। আজকে ভিডিও তাই, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার।